জয় হিন্দ, ওয়েলকাম টু দ্য বিগ গাই। আজকে আমরা ডব্লিউবি এসএসসি টার্গেট রেখে পার্সেন্টেজ বা শতকরা চ্যাপ্টারের কিছু কোশ্চেন নিয়ে ডিসকাস করব এবং তার সঠিক সমাধান কি, অর্থাৎ কোন পদ্ধতিতে কুইকেস্ট ওয়েতে আমরা পার্সেন্টেজ চ্যাপ্টারের বিভিন্ন সমস্যাগুলির সমাধান করতে পারি সেগুলি নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। ফার্স্ট কোশ্চেন দেখো, কিছু পরিমাণ টাকা এ এবং বি এর মধ্যে 4:1 অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে, তাহলে এ এর টাকা শতকরা পরিমাণ কত? এ ইস টু বি এর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, টোটাল কত? 5 টাকা, অর্থাৎ 5 টাকার মধ্যে এ পাচ্ছে কত না 4 টাকা। তাহলে পার্সেন্টেজ করার জন্য আমরা কি করি? 100 দিয়ে গুণ করি। তাহলে 5 কুড়ি 100, অর্থাৎ কত পার্সেন্ট? 4 কুড়ি 80, 80% হয়ে গেল আমাদের অ্যান্সার। ফার্স্ট কোশ্চেন অ্যান্সার হয়ে গেল 80%। নেক্সট কোশ্চেন, কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? 60 হয়। দেখো 60% থেকে 60 বিয়োগ করার পর 60% থেকে 60 বিয়োগ করার পর বিয়োগফল কত হচ্ছে? আমাদের 60 আসছে। তাহলে যদি আমরা 60 বিয়োগ করে দিই, 60 বিয়োগ করার পর বিয়োগফল কত? 60। অর্থাৎ আমরা যদি সেই সংখ্যাটা পেতে চাই, অর্থাৎ 60% যদি পেতে চাই, তাহলে কত হবে? 60 প্লাস 60। যেহেতু 60 বিয়োগ করা হয়েছে এবং বিয়োগফল কত এসছে, অর্থাৎ বিয়োগফলের সাথে আমরা যত বিয়োগ করেছি সেটা বিয়োগ করলে, অর্থাৎ কত থেকে 60 বিয়োগ করা হয়েছে সেটা চলে আসবে। তাহলে এটা সমান সমান কত বলা আছে না 60%। 60% ইকুয়াল কত হলো? 120। তাহলে সংখ্যাটি কত? অর্থাৎ সংখ্যাটি অলওয়েজ কত? 100%। তাহলে 100% কত? এখানে 1% মানে হবে 2, 100% মানে 200। 200 হয়ে গেল সেকেন্ড কোশ্চেনের উত্তর। নেক্সট, একটি মোবাইলের দাম 25% হ্রাসের ফলে যদি 2000 টাকা কম। দেখো 25% হ্রাস মানে 2000 টাকা কম। 25% আমরা ইকুয়াল বলতে পারি কত না হচ্ছে 2000 টাকা। এবার আমাদের 100% বের করতে হবে। তাহলে 100% মানে কত? দেখো এটা হচ্ছে 8 দিয়ে যাচ্ছে, অর্থাৎ 1% কত হয়ে যাচ্ছে? 8 দিয়ে কাটা হলে 80। তাহলে 80 ইন্টু 100, তাহলে হয়ে গেল 8000 টাকা। 8000। নেক্সট কোশ্চেন, 50% বৃদ্ধি বলে একটি সাইকেলের দাম 500 টাকা বৃদ্ধি পায়, তাহলে সাইকেলটির বর্ধিত মূল্য কত? অর্থাৎ 100 টাকার জিনিস সেটা বর্তমান কত হয়ে গেছে? বর্ধিত মূল্য 125 টাকা। 50% বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, তাহলে দেখো 25% ইকুয়াল কত বলা আছে? 500 টাকা। তাহলে 1% ইকুয়াল টু বলতে পারি 20 টাকা। এবার 125% বের করতে বলেছে, তাহলে 125 ইকুয়াল টু 20 ইন্টু কত হবে? 125, তাহলে 250, তাহলে 2500 টাকা হয়ে গেল আমাদের অ্যান্সার। 2500 টাকা। নেক্সট কোশ্চেন, একটি লাইব্রেরিতে গল্পের বইয়ের 40% হচ্ছে গল্পের বই, 40% গল্পের বই, 40% হচ্ছে ছবির বই, ও বাকি বইয়ের হচ্ছে আমাদের 40% বাকি বই হচ্ছে জীবনীমূলক গ্রন্থ। যদি ছবির বইয়ের সংখ্যা কত? 1440 হয়, তবে মোট বইয়ের সংখ্যা কত? দেখো মোট বই 100 হলে আমাদের গল্পের বই লাইব্রেরিতে গল্পের বই 40%, বাকি বই হচ্ছে 60%। এবার গল্পের বইয়ের কত পার্সেন্ট না 40%, না বাকি বইয়ের হচ্ছে 40%। এটা হচ্ছে কি বই না ছবির বই। তাহলে আমরা বলতে পারি এই ক্ষেত্রে 24, অর্থাৎ বাকি বইয়ের 40% হবে 24। আমরা কি করি পার্সেন্টেজ করার সময়? কত? দুটো জিরো মাইনাস করে দিই, 4 6 কত হচ্ছে? 24। 24%, এটাই বলা আছে কত না 1440। মোট বইয়ের সংখ্যা 100%। তাহলে 24 দিয়ে কাটলে আমাদের যাবে হচ্ছে 6 বার, অর্থাৎ 1% মানে হচ্ছে 60। 60 ইন্টু 100, তাহলে হলো 6000। 6000 হলো মোট বইয়ের সংখ্যা। নেক্সট কোশ্চেন, একটি বাক্স থেকে 40% বল তুলে নেওয়ার পর অবশিষ্টের 40% পুনরায় বাক্সটিতে রাখা হয়, এতে 160টি বল বাইরে থাকে। তাহলে বাক্সে হচ্ছে কতগুলি বল ছিল? দেখো 40টি বল তুলে নিয়েছি, এবং 100টি বইয়ের মধ্যে আমরা কত বল তুলে নিয়েছি? 40টি। তাহলে বাকি রইল কয়টি না 60টি। এই অবশিষ্ট
বলের হচ্ছে 40%, এর 40% মানে 24টি। এবার 24টি বল কি করেছি, আবার রেখে দিয়েছি। ওকে, পুনরায় হচ্ছে বাক্সটিতে রেখে দেওয়া হলো। এতে 160টি বল বাইরে থাকলো, অর্থাৎ এই 24টা বল কি বাইরে থাকলেও এটা তুলেছিলাম আমি, ফার্স্ট হচ্ছে তোলা হলো, এই পার্সেন্টেজটা কি হয়েছিল, তোলা হয়েছিল। এই তোলা থেকে কি করব, 24% আবার বাক্সে রেখেছি, মানে 24, তাহলে থাকলো কত, 16। 16 অর্থাৎ 16টি বল আমাদের কি থাকলো, আর 16 100 হিসেবে 16 অর্থাৎ 16%, এই ভ্যালুটাই দেওয়া আছে 160টি বল। তাহলে 100% মানে কত, তাহলে 1% ইকুয়াল টু কত হয়ে যাবে, 10। তাহলে 100% মানে হচ্ছে 1000, অর্থাৎ বাক্সে প্রথমে কতগুলি বল ছিল, 1000 বা 1000টি বই ছিল। নেক্সট কোশ্চেন, চালের মূল্য 20% কমায় একজন ক্রেতা 160 টাকায় 4 কেজি চাল বেশি পেল। তাহলে 160 টাকায় হচ্ছে কয় কেজি চাল বেশি পেল, 4 কেজি চাল বেশি পেল, মূল্য কমেছে কত, 20% কমায়। আচ্ছা, 160-এর 20%, আমরা দেখে নিই কত হচ্ছে। এটা করার প্রয়োজন নেই, আমরা ডাইরেক্ট এখানে 0 0 কেটে দিয়ে করতে পারতাম। যাই হোক, তাহলে এই 00 দিয়ে এই 00 কেটে যায়, তাহলে কত হচ্ছে 32, অর্থাৎ 32 টাকা। এবার 32 টাকায় কয় কেজি চাল পাচ্ছি আমরা, 4 কেজি চাল পাচ্ছি, অর্থাৎ প্রতি কেজির দাম কত, 8 টাকা। যখন কমবে তখন হলো 8 টাকা। তাহলে আগে কত ছিল, কমে হয়েছে 8 টাকা, কত পার্সেন্ট কমে, 25% কমে। তাহলে 25% কমে যেহেতু 8 টাকা হয়েছে, তাহলে পূর্বের ভ্যালুটা হবে 8 ইন্টু আমাদের 100 উপরে নিচে কত না 80, 0 কাটা গেল, 8 কাটা গেল। তাহলে পূর্বে ভ্যালু ছিল, পূর্বে ছিল হচ্ছে দাম প্রতি কেজির আমাদের 10 টাকা, 10 রুপিস হয়ে গেল এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি 75 গ্রাম চিনি দ্রবণে 30% কি ছিল, চিনি ছিল, ওই মিশ্রণে আর কত গ্রাম চিনি মেশালে মিশ্রণটি চিনির পরিমাণ কত হবে না 70%। দেখো পূর্বে, দেখো একটা চিনির যেহেতু দ্রবণ রয়েছে, তার মানে চিনি তো শুধু একা নয়, হয়তো চিনির সাথে জল রয়েছে, তাহলে ধরে নিলাম জল রয়েছে। তাহলে যদি 30% চিনি থাকে, তাহলে 70% কি থাকবে, জল থাকবে। তাহলে পরবর্তী সময় আমরা কি ঢেলেছি না চিনি ঢেলেছি, কিন্তু জল কি আগে যে পরিমাণ ছিল, অর্থাৎ 2 লিটার 3 লিটার যাই থাকুক না কেন, আগের পরিমাণ জলের পরিমাণ এবং পরের জলের পরিমাণটা কি হবে না সমান হবে চিনি ঢালার পরেও, কিন্তু পার্সেন্টেজটা কি হয়ে যাবে, দুটো চেঞ্জ হয়ে যাবে, সেটাই। তাহলে দেখো 75 গ্রাম চিনি দ্রবণে 30% চিনি, তাহলে 70% কি হবে আমাদের জল। এটা কার সমান হবে, 75 এর সাথে আমি যদি চিনি এক্সট্রা অ্যাড করি, সেটা পরবর্তী সময় চিনির পরিমাণ 70%, তাহলে জলের পরিমাণ হয়ে যাবে 30%। তাহলে এই দিকের জল আর আগের জল এবং পরের জল কি সমান, যেহেতু আমরা কোন রকম জল অ্যাড করিনি। পার্সেন্ট ভ্যানিশ, 0 ভ্যানিশ। নেক্সট থাকলো হচ্ছে 3 25 75, ওকে। তাহলে 7 25 হচ্ছে 175 ইকুয়াল হচ্ছে এইখানে 75 প্লাস এক্স, অর্থাৎ এক্স এর ভ্যালু হয়ে যাবে আমাদের 170 মাইনাস 70 ইকুয়াল টু 100, অর্থাৎ 100 গ্রাম হয়ে যাবে আমাদের অ্যান্সার। অর্থাৎ 100 গ্রাম চিনি আমি কি করেছিলাম না অ্যাড করেছিলাম। নেক্সট, 13,500 টাকায় একটি ওয়াশিং মেশিন কেনেন এবং 12% লোকসানে বিক্রি করেন। বিক্রয় মূল্য কত, সহজে বিক্রয় মূল্য বের করতে বলেছে, তাহলে সেলিং প্রাইস কত হবে, সেলিং প্রাইস হবে 13,500 ইন্টু আমাদের 100 টাকার জিনিস কত টাকায় বিক্রি করেছে না 88 বা 88 রুপিস। জাস্ট পার্সেন্টেজ করে দিই, তাহলে 0 0 কাটলাম, তাহলে 88 দিয়ে আমাকে 135 কে কি করতে হবে না গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে 5 8 40, 3 8 24, 24 আর 40 হচ্ছে 24 আর 64, 64 আর 4 68, তারপর হচ্ছে 3 8 24, 8 1 8, 24 4 8 32, 32 আর 6 হচ্ছে 38, 8 আর 3 হচ্ছে 11, অর্থাৎ 11,880 টাকা, 11,880 টাকা হয়ে গেল আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট, একটি সাইকেলের চিহ্নিত মূল্য
অর্থাৎ মার্ক প্রাইস বলা আছে 1500 টাকা এবং 1350 টাকায় বিক্রি করা হয় ছাড়ের শতাংশ, জাস্ট নর্মালি। তাহলে 1500 টাকা ছিল মার্ক প্রাইস, এখান থেকে আমি ছাড় দিয়েছি 1350, অর্থাৎ ছাড় দিলাম কত 150 টাকা। কত টাকায় ছাড় দিয়েছি? 1500 টাকায়, 150 টাকা, তাহলে 100-এ কত? জাস্ট দুটো কেটে দিব শূন্য, এখানে 10, অর্থাৎ 10% আমাদের ছাড়ের পরিমাণ। কত পার্সেন্ট? না 10%। নেক্সট, একটি বাড়ির দাম 15 লক্ষ থেকে 12 লক্ষ টাকা হয়েছে, অর্থাৎ 15, তাহলে দাম হ্রাস কত পেল সেটাই, তাহলে 15 থেকে কত হলো 3, অর্থাৎ 15 আমার 15 লক্ষ থেকে 12 লক্ষ করেছি, অর্থাৎ আমার 3 লক্ষ টাকা দাম কমিয়েছি। কত টাকায়? 15 লক্ষ টাকায় কমিয়েছি। 3 টাকা 100-এ কত পার্সেন্টেজ করার জন্য জাস্ট এই ক্যালকুলেশনটা করলে হয়ে যাবে। 3 5 15, 5 20 100, অর্থাৎ 20% কি হলো না আমাদের দাম কমেছে। 20% হয়ে গেল এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি সংখ্যার মান 10% বৃদ্ধি করা হয় এবং তারপর 10% হ্রাস করা হয়। যখনই দেখবে বৃদ্ধি হ্রাস, তখন সেই ক্ষেত্রে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে থাকি, x প্লাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই কত না 100। যেহেতু 10% বৃদ্ধি পেয়েছে, আর যখন সেম পার্সেন্টেজ বৃদ্ধি পায় এবং সেম পার্সেন্টেজ কি হয় হ্রাস পায়, বৃদ্ধি হ্রাস এরকম যদি বলা থাকে বা হ্রাস বৃদ্ধি যদি বলা থাকে, তাহলে অলওয়েজ কি হবে আমাদের হ্রাস পাবে। ফাইনাল রেজাল্ট যেটা আসবে সেটা অলওয়েজ কি হবে না হ্রাসে হবে। তাহলে এই ক্ষেত্রে হ্রাসের পরিমাণে নির্ণয় করতে বলেছে, হ্রাস পেল তা কত। অনেক সময় অপশনে এরকম ভাবে দেওয়া থাকে 2% হ্রাস, 1% বৃদ্ধি বা 2% বৃদ্ধি, ঠিক আছে, 2% হ্রাস 2% বৃদ্ধি, 1% হ্রাস 1% বৃদ্ধি, এরকম ভাবে দেওয়া থাকে। দেখে নিই আমরা, তাহলে এক্স কি বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এক্স এর মান 10, দ্বিতীয় ক্ষেত্রে কি হ্রাস পেয়েছে 10, আর একটা বৃদ্ধি একটা হ্রাস পেলে কি হয় মাইনাস হয়, তাহলে 10 × 10 ডিভাইডেড বাই কত 100। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1 হবে, আর 10 10 ফিনিশ হয়ে যাচ্ছে, অর্থাৎ -1, -1 মানে হ্রাস পেল। হ্রাসের পরিমাণ যেহেতু বলাই আছে এখানে কত আমাদের 1%। নেক্সট কোশ্চেন, এ এর বেতন বি এর বেতনের থেকে 20% কম, তাহলে বি এর বেতন, দেখো এ এর বেতন আর কি বি এর বেতন, এবার এ এর বেতন বি এর বেতনের থেকে 20% কম, তাহলে এর 100 হলে এর হবে কত 80। এবার বলছে তাহলে বি এর বেতন এ এর বেতনের থেকে কত বেশি, দেখো এর তুলনায় বেশি, অর্থাৎ এ এর তুলনায় বি কত বেশি, 20 বেশি, তাহলে পার্সেন্টেজ করে দেবো। 80-তে হচ্ছে 20 বেশি, পার্সেন্টেজ করার জন্য 100, 0 0 কাটা গেল, আমরা কাটতে পারি 5 2 10, 4 2 8, 4 5, অর্থাৎ 25% আমাদের হয়ে গেল না অ্যান্সার 25%। নেক্সট কোশ্চেন, একটি গ্রামের জনসংখ্যা 32,000, তাদের মধ্যে 40% পুরুষ এবং 25% মহিলা, বাকিরা হচ্ছে শিশু। পুরুষ ও শিশুর সংখ্যা বের করতে বলেছে, তাহলে 12 11,200 11,200। দেখো পুরুষের সংখ্যা কি আলাদা আলাদা দেওয়া আছে, তাই না, অপশন সেম নেই না, পুরুষের এখানে বলা আছে কত 1 2 2 0। আচ্ছা এক যে কোনো একটা বের করে নিই। আচ্ছা দেখো পুরুষ কত আমাদের 40%, তাহলে 32,000 এর কত ডিরেক্ট হচ্ছে 40%, তাহলে 40/100, এটা আমাদের কত 0 0 ভেনিশ হয়ে গেল, তাহলে কত হচ্ছে 0 4 2 হচ্ছে 8, ডবল 0 হবে, 4 2 হচ্ছে 8, 3 4 12, আর এক কত 3 4 12, 12,800, অর্থাৎ পুরুষের সংখ্যা একটা অপশনই আছে কত 12,800 টাকা, শিশুর সংখ্যা আলাদাভাবে বের করার প্রয়োজন নেই। নেক্সট, এক ব্যক্তি দুটি হাত ঘড়ি প্রতিটি হচ্ছে 594 টাকা বিক্রি করে এবং একটিতে তার 10% লাভ, অন্যটিতে 10% লোকসান হয়, মোটের উপর লাভ কত, ওই একই 10% লাভ, তাহলে +10 মাইনাস হচ্ছে অন্যদের 10% ক্ষতি, তাহলে প্লাস মাইনাস মানে মাইনাস হবে 10 × 10 ডিভাইডেড বাই 100, এটা ক্যালকুলেশন করে কত আসবে -1, অর্থাৎ ক্ষতির পরিমাণ ক্ষতির শতাংশ হচ্ছে 1%। নেক্সট, একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করলে এক ব্যক্তির 20% ক্ষতি হয়, 20% লাভ করতে হলে দ্রব্যটি কত টাকায় বিক্রি করতে হবে। না এক ব্যক্তি কি করেছে 100 টাকার জিনিস সে বিক্রি করেছে কত টাকায় না 80 টাকায়, যেহেতু 20% ক্ষতি হয়েছে, এবার তাকে লাভ করতে হলে 120 টাকায় বিক্রি করতে হবে। আচ্ছা তাহলে লাভ করতে হলে তাকে কত টাকায় দ্রব্যটি বিক্রি করতে হবে 120 টাকা, এই 80 টাকার পরিমাণই কত বলা আছে 80% এর পরিমাণ বলা আছে 480, তাহলে 1% কত 0 0 ফিনিশ 6 8 48, তাহলে 6, এবার
আমাদের 120% দরকার, তাহলে 120% মানে 6 ইন্টু 120 অর্থাৎ 6×12 720 টাকায় তাকে বিক্রি করতে হবে 20% লাভ করার জন্য। নেক্সট কোশ্চেন, যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 50% হ্রাস পায় এবং প্রস্থ হচ্ছে বৃদ্ধি পায়, ঠিক একই অঙ্ক, আমাদের এটা হচ্ছে বৃদ্ধি পেয়েছে, হ্রাস পেয়েছে মাইনাস, পরেরটা কি হয়েছে বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি হ্রাস হলে আমাদের মাইনাস, তাহলে 80 ইন্টু 50 ডিভাইডেড বাই কত, 100, 0 0 ফিনিশ হয়ে গেল। তাহলে এই ক্ষেত্রে হবে 30 মাইনাস হচ্ছে 40 অর্থাৎ -10 আসবে, তাহলে -10% হলে আমাদের 10% কি হয়ে যাবে না হ্রাস, 10% কি হয়ে গেল হ্রাস হয়ে গেল। নেক্সট কোশ্চেন, একটি পরীক্ষায় গণিতের 3টি প্রশ্ন, ইংরেজির 2টি পত্র এবং বিজ্ঞানের 1টি পত্র ছিল, সব পত্রই হচ্ছে 100 নম্বরের, অর্থাৎ প্রত্যেকটা পেপার কততে হয়েছিল না 100-এ হয়েছিল। তাই গণিতের 3টি পত্র, তাহলে ম্যাথ, ইংলিশ আর রয়েছে কি বিজ্ঞান সায়েন্স। এবার ম্যাথের হচ্ছে 3টি পত্র, ইংলিশের হচ্ছে কটি পত্র আর 2টি, এবং সায়েন্সের হচ্ছে 1টি পত্র। এবার প্রত্যেকটাতে কত করে 100 করে, অর্থাৎ 300 মার্কসের এক্সাম হয়েছে, এটাও হচ্ছে 100 করে, তাহলে 200 মার্কসের এক্সাম হয়েছে, এটা হচ্ছে 100 করে, তাহলে হচ্ছে 100 মার্কসের এক্সাম হয়েছে। এবার গণিতে হচ্ছে 60%, তাহলে এর 60% কত, তাহলে 318, মানে 180 নম্বর পেয়েছে। আর এটাতে ইংরেজিতে পেয়েছে 70%, তাহলে 7 2 14, দুটো শূন্য কাটা 140। তারপর এটা 50%, তাহলে এর 50% করলে হবে 50, অর্থাৎ টোটাল কত নম্বর পেল, টোটাল পেল হচ্ছে 0 4 5 9 9 7 হচ্ছে 9 8 হচ্ছে আমাদের 17, আর হচ্ছে 2 1 3, 370 নাম্বার পেয়েছে, 370 মার্কস পেয়েছে। এবার বলছে সব পত্রে তার শতাংশ নির্ণয় করো, অর্থাৎ টোটাল কত নম্বরের পরীক্ষা হলো, টোটাল নম্বরের পরীক্ষা হলো আমাদের এই ক্ষেত্রে 3 3 600, আমাদের 600 নাম্বারের কি হয়েছে না এক্সাম হচ্ছে। এবার 600-র মধ্যে পেয়েছে কত 370, তাহলে 100-এ কত, জাস্ট আমরা কি করব, দুটো শূন্য কেটে দেব, 6 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 6 6 36, থাকলো 10, 6 কে 6 দশমিক, তারপর থাকবে হচ্ছে আমাদের 4 40, আবার 6, তাই না, 61.6, দেখো 61.67, এটাই হয়ে যায় আমাদের অ্যান্সার 61.67। নেক্সট কোশ্চেন, রমেশের বেতন রমেনের বেতনের থেকে 20% বেশি, রমেশ যদি 33,750 টাকা সঞ্চয় করে, যা হচ্ছে তার বেতনের কত পার্সেন্ট না 70%। আচ্ছা, তাহলে রমেশের বেতন, রমেশ আর এটা কি রয়েছে না রমেন, বলেছে যে রমেশের বেতন রমেনের থেকে, রমেনের যদি 100 হয় তাহলে এর হবে কত না 100 ইউনিট, অর্থাৎ এর 100, রমেশের বেতন রমেনের বেতনের থেকে 20% বেশি। দুজনের বেতন কথা বলা আছে, একজন হচ্ছে রমেশ আর একটা হচ্ছে রমেন। তো রমেনের বেতনের থেকে রমেশের বেতন কত পার্সেন্ট বেশি না 20%, তাহলে 120 হবে। এবার রমেশের বেতনের 75% বলা আছে, 75% বলা আছে 33,750, 75 এটা হচ্ছে রমেশের বেতনের ক্যালকুলেশন, রমেশের 75% ইকুয়াল বলা আছে 33750, তাহলে 100% বের করতে হবে, তাহলে 1% হবে 75, এটা দিয়ে যাবে হচ্ছে 4 বার, এটা দিয়ে যাবে কত 5 বার, অর্থাৎ আমাদের 45,000 টাকা কার বেতন আসলো, এটা হচ্ছে রমেশের বেতন। এবার এটা 120 ইউনিটের পরিমাণ বলতে পারি কত 45,000, তাহলে 100 ইউনিট বের করতে হবে, 1 ইউনিট হবে কত 0 0 কাটা গেলে যাবে এটা দিয়ে, তাহলে কত হচ্ছে 3 12 36, 80, 7 12 84, 6 5 12 60, অর্থাৎ 3537500, 37,500 টাকা হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর, অর্থাৎ 37,500 টাকা কার বেতন হয়ে যাবে না রমেশের বেতন হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, এক্স
বলছে যে এক্স মাইনাস ওয়াই এর 30% ইকুয়াল হচ্ছে এক্স প্লাস ওয়াই এর 20% হয়, তবে এক্স ওয়াই এর কত, এক্স ওয়াই এর উপর কত, এক্স এর ভ্যালু বের করতে হবে ওয়াই এর উপরে। ওকে, তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু হচ্ছে কত 30% ইকুয়াল এক্স প্লাস ওয়াই ইন্টু হচ্ছে 20%। পার্সেন্ট পার্সেন্ট ভ্যানিশ, 0 0 ভ্যানিশ, তাহলে থাকছে হচ্ছে 3x মাইনাস 3y ইকুয়াল টু 2x প্লাস 2y। নেক্সট লাইনে আমাদের 3x অর্থাৎ 2x যদি এই পাশে চলে আসে তাহলে হবে x, আর 3y যদি এই পাশে চলে আসে তাহলে প্লাস 3y হয়ে যাবে, অর্থাৎ 5y হয়ে যাবে। তাহলে x বাই y বের করতে হবে, x বাই y আমাদের হবে 5 বাই হচ্ছে 1। যেহেতু পার্সেন্টেজ বের করতে বলেছে 100 দিয়ে আমরা কি করব, ইনটু করব। তাহলে 5 ইনটু 100 অর্থাৎ 500% হয়ে যাবে আমাদের অ্যান্সার। 500% হয়ে গেল এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি সংখ্যার হচ্ছে 27%, ওই সংখ্যার 13% অপেক্ষা কত বেশি, না 56 বেশি। অর্থাৎ একটি সংখ্যা যদি 100% হয় তার 27% 13% অপেক্ষা, অর্থাৎ এখানে কত বেশি না 14, তাহলে 14% আমরা বলতে পারি কত 56। তাহলে 100% কত, 1% হয়ে যাবে আমাদের 4 14 56, তাহলে 400 হয়ে গেল এই কোশ্চেন, 400 হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট, এক্স এর 63% ইকুয়াল টু হচ্ছে এত হলে এক্স এর মান কত, জাস্ট এখানে কাটাকুটি করলেই হয়ে যাবে আমাদের। পার্সেন্ট পার্সেন্ট ভ্যানিশ, আমাদের 36, এই ক্ষেত্রে হচ্ছে 4 9 36, 7 9 63, এবার 7 দিয়ে যায় কিনা দেখি, 3 7 21, 4 7 28, 4 9 36, 4 7 7 দিয়ে কেটে দিলাম। তাহলে এক্স এর মান কত আসলো, 4 4 16, 3 4 12, 1 13, অর্থাৎ 136 হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার, 136। দেখো নেক্সট কোশ্চেন, একটি সংখ্যা 20%, তাহলে একটি সংখ্যা 20%, তাহলে 20/100 ইন্টু হচ্ছে 25%, মানে 25/100 ইকুয়াল বলা আছে কত না 250। তাহলে সেই সংখ্যাটি বের করে নিই আমরা, তাহলে এক্স এর ভ্যালু কত আসবে, এখানে 5 20 100, 5 দিয়ে 5 5 25, 5 দিয়ে হচ্ছে 50, তাহলে হয়ে গেল কত না 5000। সংখ্যাটি হচ্ছে কত 5000। এর কত পার্সেন্ট, 35% বের করতে বলেছে, তাহলে 35 বাই কত না 100, তাহলে 0 ভ্যানিশ, তাহলে কত আমাদের 5 5 25, 3 5 15, আর 2 হচ্ছে 17, অর্থাৎ আমাদের 1750 হয়ে যাবে অ্যান্সার, 1750 হয়ে গেল এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট, পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর 45% মেয়ে, 75% কি ছেলে, 80% মেয়ে পাস করে এবং 144 মেয়ে ফেল করেছে। দেখো কি করে করবো এটা, আমাদের 100 জন পরীক্ষার্থীর মধ্যে শিক্ষার্থীদের মধ্যে 45% কি মেয়ে, এটা হচ্ছে গার্লসের সংখ্যা, 45% গার্লস, আর বয়েজ কত, বয়েস হচ্ছে তাহলে বাকিটা, অর্থাৎ 55% হয়ে যাবে আমাদের বয়েস। এবার 80% মেয়ে পাস করেছে, অর্থাৎ 80% মেয়ে যদি পাস করে তো 20% মেয়ে ফেল করবে, এই 20% এর পরিমাণ বলা আছে 144। তাহলে 100% মেয়ে কত হবে, তাহলে 144 ইন্টু 100 ডিভাইডেড বাই কত না 20, তাহলে 5 20 100, 4 5 20, 5 14 70, 2 72, অর্থাৎ 720 জন কি হবে না আমাদের গার্লসের পরিমাণ বা মেয়ের পরিমাণ। তো এই 720 আমাদের কত গার্লস, 100 হিসাবে 45, অর্থাৎ 45%
সমান কি আমাদের 720 সমান, তাহলে 55% কত হবে? 55% হবে 720 ইন্টু হচ্ছে 55 ডিভাইডেড বাই কত 45। তাহলে 5 11 55, 5 9 45, 8 9 72, অর্থাৎ 880 জন। তাহলে ছেলে আসলো 880 জন। এবার কতজন ছেলে ফেল করেছে? দেখো মোট ছেলে পাস করেছে কত পার্সেন্ট? না 75% ছেলে পাস করেছে, অর্থাৎ 25% ছেলে কি করেছে? না ফেল করেছে। অর্থাৎ ফেল বয়েজ আমরা বলতে পারি যে 880 সংখ্যার মধ্যে কত না 25%। তাহলে 880 25% করবো আমরা। 25% করলে আমাদের পার্সেন্টেজ তোলার জন্য আমরা 100 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে হচ্ছে 4 25 100, 4 দিয়ে হচ্ছে 4 22 88, অর্থাৎ 220 জন ছেলে কি করেছিল? না এই পরীক্ষায় 220 জন ছেলে কি করেছিল? ফেল করেছিল। নেক্সট কোশ্চেন দেখো, 600টি কমলা ও 400টি কলা কিনলেন একজন দোকানদার। দেখতে পান যে 30% কমলা ও 18% কলা কি অবস্থায় আছে? না পচা অবস্থায় রয়েছে। তাহলে ভালো অবস্থায় ফলের শতাংশ নির্ণয় করতে বলেছে। তাহলে ভালো ফলের শতাংশ নির্ণয় করতে বলেছে। তাহলে ভালো ফলটাকেও দেখি। তাহলে 600 এর কত পার্সেন্ট? 30% পচা কমলা, 70% ভালো ছিল। আর কলা পচা ছিল 18%, তাহলে 72%। 18%, তার মানে আমাদের 82% কলা ছিল কি ছিল? না ভালো ছিল 82%। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের 6 7 42, একটা শূন্য দুটো শূন্য কাটা গেল 420, যেহেতু এর পার্সেন্টেজ বের করছি। আর এই ক্ষেত্রে দুটো জিরো বাদ গেলে আমাদের হবে হচ্ছে 4 2 8, 4 8 32, 328। 748টি টোটাল হচ্ছে 748টি কি ছিল? আমাদের ফলের পরিমাণ ভালো ছিল। এই 748টি ফলের কি বের করতে বলেছে? না পার্সেন্টেজ বের করতে বলেছে। টোটাল ফলের সংখ্যা কত? 1000। তাহলে পার্সেন্টেজ করার জন্য 100 দিয়ে আমরা গুণ করব। 0 0 ফিনিশ, 10 দিয়ে ভাগ করলে 74.8, অর্থাৎ 74.8 এই পার্সেন্টেজ ভালো ছিল। নেক্সট, এ এর আয় বি এর আয় থেকে 25% বেশি, তাহলে বি এর আয় এ এর আয় থেকে কত কম? দেখো এ এর আয়, নেক্সট হচ্ছে বি এর আয়, তাহলে এ এর আয়ের থেকে বি এর আয় 25% বেশি, তাহলে অর্থাৎ এ হচ্ছে 125, এ হচ্ছে 100, তাহলে এর থেকে এ কত কম এটাই বের করতে বলছে। অর্থাৎ 125 কম হচ্ছে কত? না 25, 25, তাহলে 100 এ কত? 5 25 125, 5 দিয়ে 5 করি 100, তাহলে 20% হয়ে যাবে আমাদের 20%। নেক্সট, একটি সংখ্যার 40% সেই সংখ্যার 1/4 চেয়ে 105 বেশি। দেখো আমাদের একটি সংখ্যার 40% বলা আছে, সেই সংখ্যার এবং হচ্ছে সেই সংখ্যার 35%, তাহলে একটি সংখ্যার 40% ওই সংখ্যার 1/4, তাহলে 1/4 আমরা লিখতে পারি কত পার্সেন্ট? 4 25 100, 25%। ওকে, এই 25% অর্থাৎ এই দুটোর মধ্যে ডিফারেন্স হিসেবে পার্সেন্ট হিসেবে কত হচ্ছে? 15%। এই 15% কার সমান বলা আছে? না 105। তাহলে সংখ্যাটি কত? 100%, তাহলে 100% হবে আমাদের এক্ষেত্রে 1 ইউনিট হচ্ছে 6 7, অর্থাৎ 700, সংখ্যাটি কত? 700। এবার সেই সংখ্যার কি 35%, অর্থাৎ 700 এর 35%, দুটো জিরো কাটা, তাহলে কত হবে? 5 7 35, 3 7 21, 21 আর 3 24, 245, তাহলে বিয়োগ করলে হবে আমাদের 355, 455, 455 হয়ে যাবে আমাদের অ্যান্সার, 455। নেক্সট অঙ্ক, একজন ব্যাটসম্যান 96 রান করেন, 96, এর মধ্যে হচ্ছে 2টি বাউন্ডারি এবং 6টি ছক্কা ছিল। তাহলে বাউন্ডারি মানে কি? বাউন্ডারি মানে হচ্ছে 4, এক একটা বাউন্ডারি 4 করে হয়, আর ওভার বাউন্ডারি কত করে হয়? না 6 করে হয়। তাহলে একটি হচ্ছে কত?
না 4 করে, অর্থাৎ 8 রান করলো। এবার ওভার বাউন্ডারি কটা ছিল? 6টা ছিল, অর্থাৎ টোটাল কত রান করলো? 36 রান। উইকেটের মধ্যে রান করে, তাহলে বাকি রানগুলি কি হবে? উইকেটের মধ্যে রান, অর্থাৎ দৌড়ে যে রান করে 1-2 করে, ঠিক আছে? তাহলে উইকেটের মধ্যে রান করে টোটাল 96 রান করলো। তাহলে বাউন্ডারি কটা মেরেছে আমরা দেখে নিই, তাহলে হচ্ছে 44। এবার উইকেটে রান করলো হচ্ছে আমাদের 52। ওকে, তাহলে মোট রানের মধ্যে এই রানের পার্সেন্টেজ বের করতে হবে, কিন্তু কত? না 100। 96, 52/96 ইন্টু 100, তাহলে 4-13-52, 4-24-96, এই ক্ষেত্রে 4-25-100, 4-6 হচ্ছে 24, 13-25 হচ্ছে 325 ডিভাইডেড বাই 6, অর্থাৎ 5-6 30, থাকলো যে 32, 4-6 24, থাকলো হচ্ছে 10, 54.1 দিয়ে যাচ্ছে, আমাদের 54.16 হয়ে গেল এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট, যদি একটি কিউবয়েডের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 10, 20 এবং 15 বৃদ্ধি পায়, তাহলে তার আয়তন শতকরা কত পরিবর্তন হবে? তাহলে আয়তনের বৃদ্ধি বলেছে, তাহলে আমরা কি করব? দেখো 100-এ আমাদের দৈর্ঘ্য বৃদ্ধি পেল কত? 100-এ হয়ে গেল 110। 110, যেহেতু এটা কিউবয়েড আমরা 3 বার গুণ করব, 120/100। নেক্সট হচ্ছে 115/100। তাহলে ক্যালকুলেশন করে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যে আয়তনটা হবে সেটা হবে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা হিসাবে। তাহলে 100 ভ্যানিশ হয়ে গেল, আমাদের 0 দুটো কাটা গেল। নেক্সট হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে 5-23, 5-20, আচ্ছা 6-2-12, 10-2 কত? 20। তাহলে 6 কে 23 দিয়ে গুণ করে আমাকে 11 দিয়ে 6, 11, 6 আর হচ্ছে 23 গুণ করতে হবে। তাহলে গুণ করলে হচ্ছে কত? 3-6-18, 3-6-18, 6-2-12, 12-1 কত? 13, 138 কে গুণ করতে হবে আমাদের 11 দিয়ে। যদি ডিভাইডেড বাই কত হবে? না 10 হবে, ডিভাইডেড বাই 10। গুণ করলে হচ্ছে কত? না 8, 8-একে 9, তারপর 8-3, সরি 8-3 হবে 11, আমাদের এই ক্ষেত্রে হচ্ছে এই পাশে লিখছি 8, 8-3 11, তারপর হচ্ছে তোমার 3 আর 1 4, 4 1 5, 5 1 8, আর এই ক্ষেত্রে থাকবে 1। ভাগ করলে 10 দিয়ে হয়ে যাবে কত? না 151.8। অর্থাৎ আমাদের কিউবয়েডের আয়তনটা বৃদ্ধি পেয়ে হয়ে যাবে 151.8। এবার আগে কত ছিল? 100, তাহলে 100 কি করব আমরা? মাইনাস করব। 100 মাইনাস করলে হচ্ছে 51.8%, অর্থাৎ বৃদ্ধিটা কত? 51.8%। নেক্সট, একটি রঙিন টিভির দাম 30% বৃদ্ধি পাওয়ার কারণে তার বিক্রি হচ্ছে 40% কমে যায়, তাহলে ওইটা আমরা ওই x + y, xy/100 দিয়ে করব। বৃদ্ধি পেয়েছে 30%, এবার কমে গেছে কত? আমাদের যে বিক্রিটা সেটা 40% কমেছে, ঠিক একই রকম হবে। এই ক্ষেত্রে যেহেতু একটা প্লাস একটা মাইনাস কি হবে? মাইনাস হবে, ডিভাইডেড বাই 100, তাহলে 0 0 ভ্যানিশ। এই ক্ষেত্রে হবে -10, এই ক্ষেত্রে হবে -12, অর্থাৎ -22%, অর্থাৎ 22% কি হবে এই ক্ষেত্রে? হ্রাস পাবে। অর্থাৎ ওভারঅল যে আমাদের আয় সেটা হচ্ছে 22% হ্রাস পাবে। নেক্সট, পেট্রোলের দাম 20% বৃদ্ধি পায়, খরচ অপরিবর্তিত রাখতে একজন কত ব্যবহার কমাতে হবে? দেখো এটা খুবই সহজভাবে করবে। তোমরা কি করবে? যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে সেটা কি করবে? অনেক সময় দেখা গেলো পেট্রোলের দাম বা চিনির দাম বা যে আটার দাম বলা থাকে 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে খরচ কি করতে রাখবে? তাহলে খরচটা, অর্থাৎ 100 টাকা যদি সে ওই চিনির পিছনে খরচা করে থাকে কোনো একটা ফ্যামিলি, তাহলে সে 100 টাকাই খরচা করবে, তাহলে চিনির পরিমাণটা কি হয়ে যাবে? অবশ্যই তাকে কম কিনতে হবে।
এই ক্ষেত্রে পেট্রোলের দাম 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে পেট্রোলের পরিমাণটা তাকে কি করতে হবে, মানে এখন পেট্রোল দেখা গেল 1000 টাকার হচ্ছে পেট্রোল ভরে, যে মাসে 1000 টাকা পেট্রোলের প্রতি খরচা করেন। এবার পেট্রোলের দাম যেহেতু বৃদ্ধি পেয়েছে, তাহলে তিনি তার আয় তো বৃদ্ধি পায়নি, তাহলে আয় হিসেবে তিনি কি করবেন, 1000 টাকাই খরচা করবে। তাহলে ব্যবহারটা তাকে কমাতে হবে। কি করবে, যে পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সেটা করবে 100 এর সাথে যোগ করে নিচে লিখবে, এবং যে পার্সেন্টেজটা বৃদ্ধির পরিমাণ সেটা উপরে লিখবে, ইন্টু কত না 100। তাহলে কত হচ্ছে 6। আমরা 6 দিয়ে 100-কে ভাগ করি, 6 ষোলো 96, তাহলে হয়ে যাবে 16 ফুল হচ্ছে 2/3%। 16 ফুল হচ্ছে 2/3%। নেক্সট অঙ্ক, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা 7986, প্রতি বছর 10% হারে জনসংখ্যা বৃদ্ধি পেলে 3 বছর আগে, দেখো 3 বছর আগে জনসংখ্যা বের করতে হচ্ছে। 3 বছর আগে জনসংখ্যা কি করবো আমরা, উল্টো দিক থেকে 7986, এটা হচ্ছে বর্তমান জনসংখ্যা। 3 বছর প্রত্যেক বছর কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছিল, আর 10% করে, অর্থাৎ আমরা লিখব 100/110 ইন্টু 100/110 ইন্টু হচ্ছে কত না 100/110। ওকে, 0 0 1 2 দুটো 0 কাটলাম, এই জিরোর সাথে আমরা এই 0 কেটে দিলাম, 11 দিয়ে কাটা যাবে, 7 7 11 77 28 থাকলে হচ্ছে 2 বার 11 2 22 6 6 11 66। আবার এই 11 দিয়ে কাটলে থাকছে হচ্ছে আমাদের 6 11 66 6 11 66। আবার এটা দিয়ে কাটলে থাকবে 6, তো 6 ইন্টু 10 ইন্টু 100, 6000 হয়ে যাবে অ্যান্সার। 6000 ছিল কোন একটি শহর বা গ্রামের 3 বছর আগের জনসংখ্যা। নেক্সট, যে 3 বছর পরের জনসংখ্যা দেওয়া থাকতো, অর্থাৎ বর্তমান জনসংখ্যা যদি দেওয়া থাকতো, আমরা কি করতাম 110/100 110/100 110/100 করতাম। নেক্সট, প্রথম বছর একটি শহরের জনসংখ্যা হচ্ছে 30,000 জন, প্রথম বছর 10%, যেমন আগের ক্ষেত্রে করলাম আমরা একই ফর্মুলাতে করবো এটা। তো যেহেতু এটা 3 বছর পরে জনসংখ্যা বের করতে বলেছে, তাহলে বর্তমান রয়েছে কত 30,000 ইন্টু কত, প্রথম বছর হচ্ছে 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে 100-তে বৃদ্ধি পেলে 110। দ্বিতীয় বছর 8% বৃদ্ধি, তাহলে 108/100। তৃতীয় বছর দেখো 5% হ্রাস পেয়েছে, তাহলে 95/100। এটাই হবে 3 বছর পর জনসংখ্যা। তাহলে আমরা 4টা শূন্য কেটে দিতে পারি, 40 ভ্যানিশ। এবার হচ্ছে এইখানে একটা 0, এইখানে একটা 0 কেটে দিতে পারি, এইখানে হলো 54, এখানে 5 5 দিয়ে 5 19 95, তাহলে 3 19 57, অর্থাৎ 57 ইন্টু হবে 54 ইন্টু 11। তাহলে গুণ করলে 4 সাথে হচ্ছে 28, 4 5 20, 20 আর 35 55, 55 আর 2 হচ্ছে 57, 5 5 25, 25 আর 5 30, 3078 ইন্টু 11, তাহলে হচ্ছে 8 আর 7 15, 7 থেকে 8 3, এই হচ্ছে 3, 33858 33858 জন, অর্থাৎ অপশন নাম্বার ডি হয়ে যাবে এই কোশ্চেনের অ্যান্সার। নেক্সট, একজন ছাত্র একটি সংখ্যাকে 10/3 এর পরিবর্তে 2/3/10 দিয়ে গুণ করলো, ধরি সংখ্যাটা হচ্ছে 1, তাহলে এটাকে গুণ করা উচিত ছিল 10/3 দিয়ে, তাহলে আমরা রেজাল্ট পেতাম 10/3। এবার গুণ করেছি কত দিয়ে, 3/10 দিয়ে, তাহলে রেজাল্ট হবে আমাদের কত 3/10ই হবে। এবার আমাদের কি হলো, একটা ভুল হয়ে গেল, এতে কি হবে, গণনা একটা শতাংশ ভুল হবে, কত শতাংশ ভুল, তাহলে ভুলটা কত আমাদের 10/3 মাইনাস হচ্ছে 3/10, কততে ভুল 10/3 এ ভুল, কিন্তু কত 100। তাহলে ক্যালকুলেশন করলে হবে 30, আমাদের এলসিএম 30, 100 ইন্টু 100 মাইনাস 9 অর্থাৎ 91, ইন্টু এটা উল্টে গিয়ে হয়ে যাবে 3/10 ইন্টু কত না
100, 0 0 ভেনিশ, 3 3 ভেনিশ হয়ে গেল, 91% হয়ে যাবে আমাদের অ্যান্সার। অর্থাৎ 91% কি হয়েছিল না ভুল হয়েছে। নেক্সট কোশ্চেন, একজন ছাত্র 210 নম্বর পাওয়ার পরেও 50 নম্বরের জন্য ফেল করে, যদি পরীক্ষায় পাস নম্বর 65% হয় তাহলে পরীক্ষায় মোট নম্বর কত? তাহলে 210 নম্বর পাওয়ার পরেও 50 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে তাকে পেতে হতো 210 প্লাস হচ্ছে 50, অর্থাৎ আমাদের 210 প্লাস 50 মার্কস তাকে পেতে হতো, অর্থাৎ 260 নম্বর। 260 নম্বর যদি পেত তাহলে সে পাস করতো, সেই পাস নম্বরটাই বলা আছে কত আমাদের 65%, অর্থাৎ 65% ইকুয়াল হচ্ছে 260। এবার 100% বের করতে হবে, তাহলে 100% ইকুয়াল কত? তাহলে 1% কি বেরিয়ে আসবে এক্ষেত্রে, 4 5 20, 4 6 24 আর 2 26, অর্থাৎ 1% হচ্ছে 4, তাহলে আমাদের 100% হবে 400, অর্থাৎ পরীক্ষাটি বলতে হয়েছিল না 400 এক্সামটা হয়েছিল। নেক্সট কোশ্চেন, 20% নম্বর পাওয়ার পরেও 11 নম্বরের জন্য ফেল করলো। দেখো একজন ছাত্র 20%, ঠিক একই রকম ভাবে 20% এর সাথে আরো যদি 11 নম্বর যোগ হতো, অর্থাৎ তাহলে সে পাস করে যেত। এবার যদি সে 50% নম্বর পেয়ে, এবার যদি 50% নম্বর পেয়ে যেত তাহলে তার 5 নম্বর কি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে, 5 নম্বর থেকে 4 নম্বর বেশি হয়ে যাচ্ছে। তার মানে 50% থেকে ওই নম্বরের 50% থেকে আমি যদি 4 বিয়োগ করে দিই তাহলে 5 নম্বর আসবে, আর 20% নম্বরের থেকে সাথে যদি আমরা 11 নম্বর যোগ করে দিই তাহলেও 5 নম্বর আসবে, তাহলে দুটোই 5 নম্বর, ওই পরীক্ষা, তাহলে দুটো 5 নম্বর কি হবে না ইকুয়াল হবে, অর্থাৎ 20% এর সাথে আমরা 11 প্লাস করলাম, আর এদিকে 50% থেকে আমরা -4 করে দিলাম, তাহলে দেখো 20 50 অর্থাৎ 30%, 30% কার সমান হবে, আমাদের হয়ে যাবে 15%, 15 এর সমান হবে। ওকে, 30% 15 এর সমান হবে, তাহলে 100% এর মান বের করতে বলছি, তাহলে 100% হবে 50 × 100 ডিভাইডেড বাই হচ্ছে 30, তাহলে কত 2, অর্থাৎ 50। আমাদের 50, তাহলে 100% কত না 50, 20% কত, আর 20% যেহেতু 5 নম্বর 20% এর সাথে 11 যোগ করতে হবে, তো 20% মানে হচ্ছে 100% যদি 50 হয় 20% মানে হবে 10, কারণ 100% এক্ষেত্রে আমরা বলতে পারি হাফ, ঠিক আছে, তাহলে হচ্ছে 10, অর্থাৎ আমাদের 5 নম্বর কত 20% প্লাস 11, 20% প্লাস কত 11, 20% মানে 10 প্লাস 11, অর্থাৎ 21 হয়ে যাবে আমাদের 5 নম্বর, 5 নম্বর হয়ে যাবে 21। নেক্সট, একটি পরীক্ষায় 65% বাংলায়, 55% অঙ্কে, 40% উভয় বিষয়ে পাস করে। দেখো যদি দুটো বিষয় এবং প্লাস হচ্ছে একটা উভয় বিষয় বলা থাকে এবং বিপরীতটা বলা থাকে অর্থাৎ উভয় বিষয়ে ফেল, তাহলে আমরা কি করতে পারি, অর্থাৎ পাস উভয় বিষয়ে পাস, তাহলে ফেল বের করার জন্য বা ফেল উভয় বিষয়ে ফেল, পাস বের করার জন্য আমরা কি করে করব, 100 থেকে যে দুটো পার্সেন্টেজ আছে আলাদা আলাদা বিষয় 65 প্লাস 55, এই দুটোকে যোগ করে মাইনাস করে দিব কত উভয় বিষয়ে, তাহলে 100 মাইনাস আমাদের 120 মাইনাস হচ্ছে 40 অর্থাৎ 80, তাহলে আলটিমেটলি 20%। এই 20% মানে কতজন বলা আছে, 40 জন, 40 জন হচ্ছে উভয় বিষয়ে ফেল করে, তাহলে মোট পরীক্ষার্থী কত 100%, তাহলে এইখান থেকে 1% বেড়ে যাবে 2, তাহলে মোট পরীক্ষার্থী হবে 200 জন, তাহলে 100 মানে কি 2 × 100, 200 জন হয়ে যাবে মোট পরীক্ষার্থীর সংখ্যা। নেক্সট কোশ্চেন, একটি নির্বাচনে 3 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, প্রথম প্রার্থী 40%, দ্বিতীয় প্রার্থী হচ্ছে 36% ভোট পেয়েছিলেন, যদি মোট ভোটের সংখ্যা হচ্ছে 100% বলা আছে কত 36,000, তৃতীয় ব্যক্তি কত পাবেন, তাহলে 100 মাইনাস ও পেয়েছে 40, ও পেয়েছে কত 36, তাহলে 100 মাইনাস 46 হচ্ছে 76, অর্থাৎ
24% ভোট পাবেন হচ্ছে আমাদের তৃতীয় প্রার্থী। এবার 100% ভোট বলা আছে কত না, 100% ভোট 36,000, তাহলে 1% ভোট কত 360। এবার 24% ভোট কত হবে, তাহলে 360কে আমাদের 24 দিয়ে গুণ করতে হবে। 4 6 24 4, 3 4 12, 12 12 হচ্ছে 24, 24 আর 2 হচ্ছে 26, 3 দুগুণে 6, 6 আর 2 হচ্ছে 8, অর্থাৎ 864 একটা সাথে শূন্য থাকবে, অর্থাৎ 8640 ভোট পেয়েছে তৃতীয় প্রার্থী, মোট ভোটের 8640 ভোট পেল। নেক্সট কোশ্চেন, একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে পরাজিত প্রার্থী 40% ভোট পেয়ে 298 ভোটে পরাজিত হয়। আচ্ছা, দুজন প্রার্থী ইলেকশন হচ্ছে, তাহলে পরাজিত প্রার্থী কত পেয়েছে না 40% ভোট পেয়েছে। পরাজিত প্রার্থী যদি 40% ভোট পায় তাহলে জয়ী প্রার্থী পাবে 60% ভোট। ওই নির্বাচনে কোনো ভোট বাতিল হয়নি, অর্থাৎ 100%, 100 জনে 100 জনই ভোট দিয়েছে। এবার দেখো, এবার তার মানে এই বিজয়ী প্রার্থী একে কত ভোটে পরাজিত করলো, 20 ভোটে পরাজিত করলো, পার্সেন্টেজ হিসাবে 20%-এ পরাজিত করলো। এই 20%-এর পরিমাণই বলা আছে 298। তাহলে 100% ভোটের সংখ্যা বের করতে বলেছে যে 100% ভোট কত হবে। 100% ভোট এটা হচ্ছে 5 20 100, তাহলে 5 গুণ 298 ইন্টু 5, অর্থাৎ হয়ে যাবে 5 8 40, 5 9 45 আর 4 49, 5 2 10 আর 4 14, 1490, অর্থাৎ টোটাল ভোটের সংখ্যা হবে আমাদের 490। টোটাল ভোটের সংখ্যা হবে 490। নেক্সট কোশ্চেন, দুজন প্রার্থী একটি নির্বাচনে 20% ভোট দেয়নি এবং 600 কি ভোট হচ্ছে অবৈধ ঘোষণা করা হয়েছে। দেখো, একটি নির্বাচন যখন হয় টোটাল যে ভোট থাকে, অনেক সময় কি হয় কিছু ভোটার হচ্ছে ভোট দিতে যায় না, হয়তো মন খারাপ বা ইচ্ছে নেই বা কোনো প্রার্থীকে পছন্দ নয়, হয়তো বাড়িতে নেই বা অসুস্থ, এরকম কোনো না কোনো কারণবশত কি 20% ভোট দেয়নি বা দেয় না। এবার কিছু ভোট কি হয়ে যায়, যে ভোটগুলির পরে সেই ভোটগুলির মধ্যে কোনো কারণবশত কোনো ভোট কি হয়ে গেল না ঠিকঠাকভাবে দেওয়া হয়নি, তাহলে সেই ভোট বাতিল, অর্থাৎ বাতিল হয়ে গেল। এবার বাতিল হয়ে যাওয়ার পর যে ভোটটা অবশিষ্ট থাকে তার উপর কাউন্টিং হয়, এবার সেটাকেই বলা হয় বৈধ ভোট। এবার একটি নির্বাচনে কি 20% ভোট দেয়নি, 100 জনের মধ্যে আমার বাদ চলে গেল আগে কত পার্সেন্ট না 20%, তাহলে ভোট দিয়েছিল কত পার্সেন্ট 80%। এবার 80% ভোট দেওয়ার পরেও কি হয়েছে, আমাদের 600 ভোট কি হয়েছে না বাতিল হয়ে গেছে, অর্থাৎ এই ভোটটা হচ্ছে আমাদের এই ভোটের হচ্ছে বৈধ ভোট। আচ্ছা, বিজয়ী প্রার্থী 75% বৈধ ভোট পায়। এবার বিজয়ী প্রার্থী যে ভোটটা পেয়েছিল সেটা হচ্ছে 75%। বৈধ ভোটের হচ্ছে 75% ভোট পায়। তাহলে বৈধ ভোটের যদি 75% ভোট পায় এবং যদি সে 1500 ভোটে কি হয় না জয় লাভ করে, অর্থাৎ বৈধ ভোট যদি 100% হয় তার মধ্যে 75% ভোট পেয়েছে যে জয় লাভ করলো, 20% ভোট কে পেল, 25% ভোট যে পরাজিত হয়েছিল। যেহেতু দুজন প্রার্থীর বলা আছে, দুজন প্রার্থীর মধ্যে পরাজিত প্রার্থী ভোট পাবে কত না 25%। 25%। এ একে পরাজিত করলো কত পার্সেন্ট ভোটে 50%। এই 50% ভোটের সংখ্যাই বলা আছে কত না 1500, অর্থাৎ বৈধ ভোট কত 100%, তাহলে 100% হবে আমাদের কত না 3000, ডাবল এটা 3000 হয়ে যাবে আমাদের বৈধ ভোট। এবার বৈধ ভোট কত না 3000, বলছে মোট ভোটার কত, তাহলে বৈধ ভোট যদি 3000 হয়, এবার 3000-এর মধ্যে বাতিল হয়েছে আমাদের 600 ভোট কি হয়েছিল বাতিল হয়েছিল, অর্থাৎ টোটাল সংখ্যাটা দাঁড়ালো 600, অর্থাৎ যতগুলি ভোট পড়েছে সেই সংখ্যাটা হলো 3600। এবার 3600-এর মধ্যে আমাদের কিছু ভোট কি যারা ভোট দেয়নি, অর্থাৎ 80% ভোটার, 80% ভোটারের সংখ্যাটা কত 3600 হবে, যেহেতু 20% ভোট দেয়নি। তাহলে 80% মানে কত আমাদের 3600। ওকে, এবার 3600 যদি 80% হয় তাহলে আমাকে মোট ভোটার অর্থাৎ 100% বের করতে বলেছে, তাহলে 100% ভোটার কত হবে,
আমরা 0 0 কাটতে পারি, 4 8 32, 5 8 40, 4 5, অর্থাৎ 100% হবে 4500, অর্থাৎ 4500টি মোট কি দিয়েছিল ব্যক্তি, মানে ওই জায়গায় ইলেক্টেড মানে ক্যান্ডিডেট হিসেবে ছিল, ক্যান্ডিডেট নয় অর্থাৎ ভোটার হিসেবে ছিল কত, 4500 জন। তাহলে আমরা আজকে 40টা কোশ্চেন ডিসকাস করলাম এবং ফাস্টেস্ট ওয়েতে কি করে ক্যালকুলেশন করা যায় সেই বিষয়টা দেখে এলাম। তো যাই হোক, তোমাদের আজকে এই অবধি। তো আপকামিং এক্সামের জন্য তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। তো নেক্সট আরেকটা কোনো ভিডিও দেখা হবে।